মাঘী অমাবস্যার পরে যখন সবাই মেতে থাকে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনায়, তখন বংশবাটি গ্রামে হয় আর এক মায়ের পুজো, রাজরাজেশ্বরী মায়ের পুজো। হ্যালো ফ্রেন্ডস, আমি ব্রতী। আজকে আমরা বেরিয়ে পড়েছি বংশবাটি যাবার জন্য, রাজরাজেশ্বরী মায়ের দর্শন করব বলে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি ১ নম্বর ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম বংশবাটি। এই বংশবাটিতেই হয় ভীষণ জনপ্রিয় একটি উৎসব, যেটি হয় মা রাজরাজেশ্বরীর পুজো। শুধু জনপ্রিয়ই নয়, এই রাজরাজেশ্বরী মায়ের মাহাত্ম্যও অনেক। তো চলো আজকে ঘুরে দেখি রাজরাজেশ্বরী মায়ের সেই মন্দির। সবুজে ঘেরা এই বংশবাটি গ্রাম, আর বংশবাটি গ্রামে ঢুকেই প্রথমেই যে জায়গায় চলে এসেছি, এই জায়গাকেই মায়ের আবির্ভাবের জায়গা বলা যায়। এই যে পিছনে দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘি থেকেই মা আবির্ভূতা হয়েছিলেন বলে অনেকে মনে করেন। এই দিঘির নাম রাজুয়া দিঘি। মা রাজরাজেশ্বরীর নাম অনুসারেই হয়তো এই দিঘির নাম হয়েছে রাজুয়া দিঘি। এই রাজুয়া দিঘির সঙ্গে মায়ের আবির্ভাবের খুব সুন্দর একটি ইতিহাসও রয়েছে। তো এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘিটা কিন্তু বেশ বড় একটা দিঘি, এবং এই দিঘির চারপাশে প্রচুর সবুজ মাঠ, এবং এই দিঘিতে প্রচুর মাছ রয়েছে। আর ওই দূরে দেখো, ওই দূরে কিন্তু একটা নৌকাও চলছে। তো চলো ওই নৌকাটায় চড়া যায় কিনা একটু দেখি। তো পার থেকে এখন চলে এসেছি দিঘিতে, আর এই মায়ের রাজুয়া দিঘিতেই এখন নৌকা করে একটু ঘুরে বেড়াচ্ছি। এই নৌকাতে বসে বসেই তোমাদেরকে এই দিঘির একটু গল্প বলি, কারণ এই দিঘি থেকেই মায়ের আবির্ভাব হয়েছিল বলে জানা যায়। বহু যুগ আগে এই গ্রামে বসবাস করতেন ভবানন্দ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। তার সঙ্গে একদিন এক শাঁখারীর তুমুল বচসা শুরু হয়, কারণ শাঁখারী তাকে জানান যে এক সদবা মহিলা শাঁখা পরে ভবানন্দ ভট্টাচার্য মহাশয়ের কাছে মূল্য নিয়ে নিতে বলেছেন, কারণ তিনি তার কন্যা। বচসা তখনই শুরু হয়, কারণ ভবানন্দ ভট্টাচার্যের কোনো কন্যা সন্তানই ছিল না। আস্তে আস্তে গ্রামের লোকজন জড়ো হয় এবং সকলেই ভট্টাচার্য মহাশয়কেই সমর্থন করেন, কারণ সত্যি ভট্টাচার্য মহাশয়ের কোনো কন্যা সন্তান ছিল না। শাঁখারী তার নিজের ভুল বুঝতে পারেন এবং এই দিঘির পাড়েই কাঁদতে শুরু করেন। তখন তিনি এই দিঘি থেকেই মায়ের শাখা পড়া দুটি হাত দেখতে পান, এবং রাতে ভবানন্দ ভট্টাচার্য মহাশয় স্বপ্নাদেশ পান যে মা তাকে বলছেন, আমি কন্যা রূপে তোর কাছে এসেছি, তুই এই গ্রামে আমার মন্দির প্রতিষ্ঠা কর। তখন থেকেই ভবানন্দ ভট্টাচার্য মহাশয় এই গ্রামের মানুষের সহযোগিতায় এখানে মায়ের মন্দির তৈরি করেন এবং পুজো অর্চনা শুরু করেন। এইভাবেই শুরু হয় মা রাজরাজেশ্বরীর পুজো এই গ্রামে। তো নেমে পড়েছি নৌকা থেকে। এই রাজুয়া দিঘিতে নৌকোয় করে ঘুরতে ভীষণই সুন্দর লাগে। আর তোমাদেরকে তো বললাম যে এই দিঘি থেকেই মায়ের আবির্ভাব হয়েছিল। এই দিঘিতেই কিন্তু হয় মায়ের নিরঞ্জন। তো চলো এখান থেকে এবার সোজা যাই মায়ের মন্দিরে, দর্শন করি মায়ের। রাজুয়া দিঘি থেকে চলে এসেছি ৩০০ বছরের পুরনো রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের সেই মন্দির। তো চলো মন্দিরের ভেতরে যাই। চলে এসেছি একদম মায়ের মন্দিরে। এই রাজরাজেশ্বরীর মায়ের পুজোকে শীতকালের দুর্গাপুজো বলা যায়, তার কারণ মহাষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথিতে মায়ের পুজো এখানে হয়। আজকে মহানবমী এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কি ভিড়। অষ্টমী, নবমী, দশমীতে কিন্তু সব থেকে বেশি ভক্ত এখানে আসে। তো চলো এবার মন্দিরের ভেতরে গিয়ে মায়ের দর্শন করি। তো চলে এসেছি মায়ের মূল মন্দিরে, আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মা রাজরাজেশ্বরী। মহাদেবের পদ্মনাভি থেকে মায়ের উৎপত্তি। মার এখানে ষোড়শী মূর্তির রূপ। মায়ের পায়ের কাছে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ইন্দ্র। মায়ের দুই পাশে রয়েছেন জয়া এবং বিজয়া।
বংশবাটি গ্রামের মানুষজন এই পুজোর জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন। সারা বছর পর যখন মা ঘরে আসেন তখন গ্রামবাসীরা মাকে নিজের ঘরের মেয়ে বা রাজকন্যার মতোই কিন্তু দেখেন। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নতুনভাবে তৈরি করা হচ্ছে, যদিও এই পুজো কিন্তু 300 বছরের পুরনো। তো দেখতে পেলে মায়ের অপরূপ মূর্তি। এখানে যে পুজো হয় সেটা সম্পূর্ণ দুর্গা পুজোর মতোই ষষ্ঠী থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত চলে। এমনকি এখানে সন্ধি পুজোও হয় ঠিক দুর্গা পুজোর মতোই। তো চারিধারে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভোগ প্রসাদ, সন্ধি পুজোর ডালা সমস্ত কিছুই জমা রয়েছে। তো তোমরা যদি প্রত্যেক দিন সকালের দিকে আসো তাহলে মায়ের পুজো কিন্তু খুব ভালো করে দেখতে পারবে। তো চলো এবার এই মন্দিরের আশেপাশে কোথায় কি আছে একটু ঘুরে দেখি। বেরিয়ে যাচ্ছে মন্দির থেকে। বসন্ত পঞ্চমীর পরে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিন ধরে এখানে মায়ের পুজো হয় খুব ভক্তি ভরে, এবং মহানবমী তিথিতে এখানে মায়ের মন্দিরে বেশ কিছু বলিও হয়। তো আজকে নবমী তিথি উপলক্ষে এখানে কিন্তু বেশ কিছু বলিও হয়েছে। আর মন্দির থেকে নেমে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই সমস্তটাই কিন্তু মন্দির চত্বর। পুজো উপলক্ষে এখানে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে। আর ঠিক পিছনে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু একটা স্টেজ। এই স্টেজে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই পুজো কয়েকদিন। আর এই স্টেজের ঠিক উল্টো দিকে এই যে জায়গাটা, মানে মায়ের এখনকার মন্দিরের ঠিক সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মায়ের মূল বেদি বা আদি বেদি। এখানেই মায়ের পুজো প্রথম শুরু হয়েছিল। এখন নতুন মন্দির তৈরি হওয়ার ফলে বেদিটা ওইখানে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন মন্দিরেই মায়ের পুজো হচ্ছে। আর এই মন্দিরে ঢোকার মুখেই কিন্তু এবছরের পুজোর সম্পূর্ণ সময়সূচি এখানে দেওয়া আছে। তো তোমরা এই সময়সূচিটা পজ করে দেখে নিতে পারো এবং চাইলে কিন্তু এই কয়েকদিনের মধ্যে মাকে এসে দর্শন করতে পারো। এছাড়াও বলবো দশমীর পরেও কিন্তু এখানে মায়ের নিরঞ্জন হয় না, পূর্ণিমা পর্যন্ত এখানে মা থাকেন। তাই তোমরা চাইলে পূর্ণিমার মধ্যে এসেও কিন্তু মায়ের দর্শন করতে পারো। আর যত সন্ধে নামছে তত চারিদিকে ভক্ত সমাগমটা দেখো। এই মাকে দর্শন করবার জন্য শুধু মুর্শিদাবাদ বা আশেপাশের এলাকা থেকে নয়, বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসেন এই মন্দিরে। আর এই জনপ্রিয় পুজোকে কেন্দ্র করে এই গ্রামে কিন্তু পুজোর কয়েকদিন চলে বেশ বড় মেলা। তো চলো এবার মেলাটা একটু ঘুরে দেখি। রাজরাজেশ্বরী মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে বংশবাটি গ্রাম পঞ্চায়েত, আর মাঠে রয়েছে একটি মাঠ। এই মাঠেই কিন্তু বসে মূল মেলা। তো চলো এবার মেলার ভেতরে যাই। তো চলে এসেছি একদম মাঠে মেলার মধ্যে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর খাবারের স্টল, তার সাথে রয়েছে এখানে নানা রকমের রাইড। আর মেলা যে শুধুমাত্র এই মাঠে বসেছে তাই নয়, মন্দিরের চারপাশেও বসেছে কিন্তু মেলা। যেদিকটাই পাওয়া যাচ্ছে মেয়েদের গয়না, বাসনপত্র, বাচ্চাদের খেলনা, সমস্ত কিছু। তাই তোমাদেরকে বলবো তোমরা যারা মায়ের দর্শন করতে আসবে তারা কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবে এই পুরো মেলাটা ঘুরে দেখার জন্য। আর সন্ধে নামার সাথে সাথেই এখানে এসে গেছে ঢাকির দল, কারণ একটু পরেই শুরু হবে মায়ের আরতি। ছিল বংশবাটি গ্রামের রাজরাজেশ্বরী মায়ের পুজো। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো অবশ্যই কিন্তু এসে এই কয়েকদিনের মধ্যে মায়ের দর্শন করে যাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে দেখছো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই সাথে থেকো। আজকের মতো টাটা।